কোপা আমেরিকা মিশনটা শুরু করার আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল, নিশ্চয়ই আপনারা জানেন। আর আজকের এই ভিডিওতে আমি যুক্তরাষ্ট্র বনাম ব্রাজিলের মধ্যকার এই ম্যাচটার সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি, বিস্তারিত সকল আপডেটও আপনাদের জানিয়ে দিচ্ছি। একেবারে শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই মাটিতে ব্রাজিল এই ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী জুনের 13 তারিখ ভোর 5টায়। আরও একবার ম্যাচ টাইমিংটা বলছি, এই বৃহস্পতিবার ভোর 5টা, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের ম্যাচ টাইমিং। আশা করছি ম্যাচ টাইমিং নিয়ে আর কোনো কনফিউশন নেই। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যাম্পিয়ং ওয়ার্ল্ড স্টেডিয়ামে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামনে একটা হোম ম্যাচ। যদিও ব্রাজিল যথেষ্ট শক্তিশালী এখানে, তবুও যুক্তরাষ্ট্রের কোনো না কোনো ভালো একটা চান্স যে থাকছে সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। ডরিভালের সামনে একেবারে শেষ সুযোগ বলতে পারেন ব্রাজিলের এই স্কোয়াডটার অবস্থা কি সেইটা পরখ করে নেওয়ার। সর্বশেষ ম্যাচে ব্রাজিলের ভিন্ন একটা একাদশ আমরা খেলতে দেখেছি শুরুতে, পরবর্তীতে ফার্স্ট চয়েস প্লেয়াররা কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন। ডরিভাল কিন্তু স্কোয়াডটা রোটেট করিয়ে খেলিয়েছেন ফার্স্ট ম্যাচে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রকম সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কোপা আমেরিকাতে ডরিভাল সম্ভবত শুরুর একাদশটা কেমন খেলাবেন সেটা এই ম্যাচের মাধ্যমেই তিনি নিরূপণ করার চেষ্টা করবেন। আর সেক্ষেত্রে ব্রাজিলের সর্বোচ্চ শক্তিশালী একটা স্কোয়াড নিয়েই মাঠে নামার কথা। আর পরবর্তীতে হয়তোবা সাবস্টিটিউট হিসেবে অন্যরা নামতে পারেন। অর্থাৎ সত্যিকার অর্থে ডরিভাল শেষ সুযোগটা পাচ্ছেন ব্রাজিলের এই স্কোয়াডের অবস্থা কি সেইটা দেখে নেওয়ার জন্য, এবং এরপরই হয়তোবা তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে কোপা আমেরিকাতে কেমন একাদশ তিনি খেলাবেন। তবে পরবর্তীতেও পরিস্থিতির বিবেচনায় শুরুর একাদশে পরিবর্তন আসতেই পারে, সেটা না বললেও চলে। এরপর যদি দুই দলের স্কোয়াড আপডেটে চলে আসি, শুরুতে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে সেটাই যদি আপনাদেরকে ধারণা দিই। গোলবারের নিচে অ্যালিসন নিশ্চিতভাবেই থাকছেন। ডিফেন্সে দানিলো, মিলিতাও, ব্রেমার এবং গুলহের্মে আরেইনা, এই চারজনকে দেখা যেতে পারে মিডফিল্ডের ডাবল পিভট হিসেবে। লাস্ট ম্যাচে গোল করা পেরেইরা এবং গুইমারেস থাকতে পারেন। নাম্বার 10 রোলে লুকাস পাকুয়েতা থাকবেন। রদ্রিগো রাইট উইংয়ে, লেফট উইংয়ে ভিনিসিউস, আর নাম্বার 9 পজিশনে এভানিলসন থাকতে পারেন। তবে নাম্বার 9 পজিশনে কিন্তু এনরিক ফেলিপেও শুরুতে স্টার্ট করতে পারেন। অর্থাৎ ব্রাজিল একেবারে সর্বোচ্চ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে। নিজেদের শক্তি সামর্থ্যের জানান দিতেই মূলত এই কাজটা তারা করবে, এবং একই সাথে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবে শেষ করার একটা উপলক্ষও কিন্তু রয়েছে। আর যুক্তরাষ্ট্রের শুরুর একাদশটা আসলে এখানে দেখে নিতে পারেন। খুব একটা পরিচিত নাম যে নেই এরকম নয়। মিডফিল্ডে রবিনসন কিংবা স্ট্রাইকিং এন্ডে পুলিসিস, এরা আসলে মোটামুটি পরিচিত নাম। তবে নিজেদের দিনে আসলে খুব একটা পরিচিত না হলেও এই যুক্তরাষ্ট্র কিন্তু ব্রাজিলকে চমকে দিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন নিজেদের ঘরের মাঠের হোম কন্ডিশনের সুবিধাটা যুক্তরাষ্ট্র কাজে লাগাতে চাইবে। হেড টু হেড পরিসংখ্যান আর জানাচ্ছি না, ওভারঅল ব্রাজিলের জন্য এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রও কিন্তু এবার কোপা আমেরিকাতে অংশগ্রহণ করছে, নিশ্চয়ই জানেন। সেক্ষেত্রে তারাও চাইবে কিন্তু তাদের এই প্রস্তুতি ম্যাচটা শেষটা ভালো মতোই শেষ করতে, এবং এরপর একেবারে ফুল ফ্রেশ একটা স্কোয়াড নিয়ে কোপা আমেরিকাতে জয়েন করতে দুইটা দলই আসলে মুখিয়ে থাকবে। আর এক্ষেত্রে ব্রাজিলের চান্সটাই অনেকাংশে আমি বেশি দেখছি। শক্তি সামর্থ্যের বিচারে তারা যথেষ্ট এগিয়ে। ডরিভাল আসলে ব্রাজিলের এই দলটাকে নিয়ে যেভাবে নতুন দিনের সূচনা করে চলেছেন, যেভাবে প্রত্যেকটা প্লেয়ার আসলে পারফর্ম করছেন, নামের বিচারে নয় পারফরমেন্সের ভিত্তিতে ডরিভাল একাদশ থেকে শুরু করে পুরো স্কোয়াড সাজাচ্ছেন, তারই ভিত্তিতে ব্রাজিল কিন্তু সেটার ভালো একটা সুফল ইতোমধ্যেই পেতে শুরু করেছে। দেখা যাক কোপা আমেরিকাতে ডরিভালের এই স্কোয়াডটা আসলে কেমন খেলে, তার উপরেই ব্রাজিলের ভবিষ্যৎ ফুটবলটার অনেক অনেক কিছুই আসলে নির্ভর করবে। আর যাওয়ার আগে যদি ম্যাচটা কিভাবে দেখবেন সেটা জানিয়ে দিই। আনঅফিসিয়াল নানা সোর্স থেকে আপনি ম্যাচটা দেখতে পারেন, যেভাবে আমরা সবসময় দেখি। এছাড়া আসলে লাতিন রিজিয়নের ম্যাচ দেখার খুব একটা ওই নেই। ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুক লাইভে ব্রাজিল ভার্সেস ইউএসএ লাইভ এই টাইপ অফ কিওয়ার্ড লিখে সার্চ দিলেও লাইভ থ্রেড পেয়ে যাবেন। ব্রাজিলের আরও একটা এক্সাইটিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ফুটবলিত নাসিম চ্যানেলে প্রথমবার আসলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।